মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রূপের সংসারে তোমাদের সবাইকে অনেক, অনেক, অনেক ওয়েলকাম আর অনেক, অনেক ভালোবাসা। তো রূপপিয়র সংসারে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক, অনেক ওয়েলকাম। তো দেখো এখনো অন্ধকার। উম তো অনেক ভোরবেলা উঠে গেছি। সোনাইয়ের টিফিন বক্সটা তৈরি করে দিলাম। তো ব্যাগে ভরে দেবো আর রান্নাও চাপিয়ে তাকাও। বাড়ি চলে এসে মানে ওকে স্নান করিয়ে দিলাম একটুখানি পরে। স্নান করিয়ে দিয়ে আমি মাছের ঝোলটা করে নিলাম। দিয়ে তারপরে ওকে খাওয়ালাম। খাইয়ে নিয়ে গেছিলাম, টিফিনও দিয়েছিলাম। তবে আবার খাইয়ে দিলাম। সেইভাবে তো খায় না। তো খাইয়ে দেওয়ার পর আমরা খেয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি স্নান করে নেবো। আর কতগুলো জামাকাপড় ছিল এগুলো জমে থাকবে। নাহলে আমি এর জন্য ডেইলিটা কেচে দিই। নাহলে পড়ে থাকবে। তো তারপর কেচে দেওয়ার পর এগুলো সব মেলে দিতে ছাদে উঠেছি। তো মানে ঠাকুরের পায়ে ফুল-টুল দিয়ে নিয়ে এসেছি। আজকে দ্বাদশী, মানে তুলসী গাছে জলও দিতে পারবো না। আর তুলসী গাছে রেগুলার জল দিই আরকি। রবিবারে দিই না। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলোই দিই না। আজকে সেরকম রোদও নেই দেখো। তো এখনো মেঘলা, মেঘলা হয়ে আছে। আর ১ম এই সরি, কালকে আমি ভিডিওটা দিতে পারিনি। তো জানোই মানে একটা বাচ্চা নিয়ে সংসারে কত রকম কাজ থাকে। তো আর মানে ভিডিও যে করে দেবে সেটাও হয় না। নিজেই যেইটুকু করি এরকমভাবেই করি। তো আমাকে অবশ্যই সাপোর্ট করো, আমার স্বপ্নের সাথী হও। আর আমার ফ্যামিলির একজন হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট করে কিন্তু আমি অনেকটা আগে যাওয়ার অনুপ্রেরণা পাই। অবশ্যই আমার সাথে থেকো। আর আর এই ঠান্ডা না আমার একটু কাটছে না, মানে কাশি হচ্ছে। আর সোনাইয়েরও তাই, রাত্রিবেলা হলে পরে মানে বমি হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে এবার গিয়ে ভাতটা চাপাবো। নিয়ে নেবো। মলা না দিলে মানে ছিঁড়ে ফেলে দেবে। মলাটটা দেওয়ার পর মানে স্ট্যাপলার করে দেবো আর স্টিকার মেরে দেবো। আর মার্কার দিয়ে ভেতরে নাম লিখে দেবো। নাহলে ছেলেপিলে মানুষ তো হারিয়ে ফেলতেই পারে। আমার নিজের স্বপ্নে মানে নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে। তো আমিও যখন এরকম স্কুলে যেতাম, মা দিয়ে আসতো, বাবা দিয়ে আসতো, নিয়ে আসতো। আর হচ্ছে এরকম মলাট-টলার দিয়ে দিত। মানে কীরকম একটা মানে নিজেরটাই যেন, নিজের ছোটোবেলার প্রতিচ্ছবি যেন আমি ওর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, এরকম মনে হচ্ছে। মানে আনন্দও হচ্ছে, আবার মনে হচ্ছে যেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, সব কিছুর দায়িত্ব নিয়ে নিলাম। মানে কেমন মনে হচ্ছে খুব একটা বড় হয়ে গেছি আমি। মানে কীরকম একটা লাগছে। আশ্চর্য, আশ্চর্য মনে হচ্ছে একটা। তো তোমাদের কি আমার মতন এরকম ভাবনা আসে? এরকম টাইপের মনে হয়? তোমাদের মনেই হতে পারে আমি হয়তো পাগলের মতন কিছু বলছি। কিন্তু না, আমার একটু ধারণাটা এরকম মনে হচ্ছে। বাচ্চার বেশিরভাগ দায়িত্বটা কিন্তু মাদেরই নিতে হয়। বাবারা তো ধরো সময় মানে বাইরেই বেশিরভাগটা ওদের চলে যায়, ধরো কাজের দিকেই চলে যায়। ওরা এইসব দিকটা অতটা সামলাতে পারে না। আবার কালকে মর্নিংয়ে স্কুল আছে। তো কী বলো তো, মানে 5টার সময় উঠে পড়ছি, ওটা না মানে উঠছি এরকম মনে হয়। মানে একটু শুয়ে থাকলে ভালো হতো। কিন্তু উঠে পড়লে কিন্তু সবই হয়ে যায়। একবারে সব কটা বই খাতা সবই দিয়ে নিয়েছি। বারবার প্রতিদিন বসার থেকে একদিনে
শিখেছি। আর খাওয়াতে বসলে জানো ঝামেলা কীরকম। তো হচ্ছে মাছের আলুটা নিয়েছি আর ডিম সেদ্ধটা তো অনেক 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 সরি। তো আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন সদস্য আমার ফ্যামিলির হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি যদি কোনো ভুল খারাপ কোনো কিছু ইয়ে করে থাকি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তো গুড নাইট, আর দেখতে থাকো, স্কিপ করো না।